ডাউল রান্না করতেছি। ডাউলের সাথে দুটো আলু দিয়ে দিচ্ছি আমার ছেলের জন্য। আর আর করলা ভাজি করবো, যে কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। করলার সাথে আলু দিয়ে, যে আলুগুলো সুন্দর করে এভাবে কেটে কেটে নিয়ে ধুয়ে এখন ধোবো আলুগুলো। আর করলাগুলো ধুয়ে আমি নিয়েছি। ডালটা রান্না করার পরে করলা ভাজি করব। আর আমাদের গাছের দুইটা মালটা এখন কাটবো। গাছে মালটা গোলা অনেক রসালো, খেতে মনে চাইলো, তাই দুইটা পেরে নিয়ে আসলাম। চলেন তাহলে কাটি। কেটে নিলাম সবগুলো মালটা, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ টক মিষ্টি, অনেক ভালো লাগতেছে। দেখতে দেখা যায় কাঁচা, কিন্তু কাঁচা না, একটু একটু লাল, কিন্তু প্রচুর টক মিষ্টি, তো ভালো লাগতেছে খেতে এই দুপুরবেলা। আর বাইরে কি যে গরম, অনেক রোদ উঠছে আজকে ভাই। যে রাধে সে চুলো বাঁধে। আপনাদের ভাইয়া আইও খাবে। আর ডালগুলো হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো। চলুন তাহলে যাই ওদিকে। ভাত রান্না করা শেষ, যে এখন ডাউলগুলা ভাগার দিয়ে দিব। আর বাইরে কত রোদ উঠছে দেখেন, এত রোদ, প্রচুর রোদ। ডাউলটা ভাগার দিয়ে দিলাম, পেঁয়াজ আর দিয়ে রসুন দিয়ে, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ডাউল বাগার দেওয়ার পরে একটু বলকানি, তাহলে নাকি ডাউলটা খেতে অনেক মজা লাগে। এই যে এখন ডাউলটা নামিয়ে নিয়ে করলা ভাজি বসিয়ে দিব। আর ওই সাইডে একটু দেখাবো, বাইরে মাছ আনছে, মাছটা দেখে আসি আপনাদেরকে কি কি মাছ আনলো। পাঙ্গাস মাছ নিয়ে আসলো, বাইম মাছ, টাকি মাছ, নলা মাছ। এটা হলো কাতলা মাছ, এটা নলা মাছ, নলা কাতলা মিলানো। শিং মাছ, শিং মাছটাকে লবণ দিয়ে করলে ভালো। লবণ দিয়ে বানালো। কিরে মামার কাছে যান না। ও আমার লক্ষ্মী। এই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন করলা ভাজির জন্য কড়াই বসিয়ে দিলাম। এখানে লবণ, পেঁয়াজ, তেল আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু বাদামি কালার হলে সবগুলি মশলাটাকে দিয়ে দেবো। আপনাদের কাছে মনে হয় আমার ভিডিওটা ভালো লাগে না, এই জন্য আপনারা আমাকে কমেন্ট করেন না, লাইক করেন না। দিয়ে দিব এখন জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হালকা ধনিয়া হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে দিয়ে দেবো আলুগুলা, আলুগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এভাবে ভাজি করলে নাকি করলা ভাজি দিতে লাগে না, আমার শাশুড়ি বলে, তাই আজকে ভাবলাম এভাবে ভাজি করি। আমি সবসময় এভাবে ভাজি করি, একটু হালকা একটু কাঁচা কাঁচা রাখি, তাই। এখন আমি করলা ভাজিগুলো দিয়ে দেবো। করলা ভাজিটা আমার দেখেন ফ্রাই হয়ে গেছে, আর একটু পরে আমি নামিয়ে নেব। এরকম করলা ভাজি খেলে ভিটামিনও আর মজাও লাগে। আপনারা কিন্তু এই সবুজ সবুজ করলা ভাজি খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন।
এটাই, আর কিছু বলার নয় আপনাদের কাছে আমার। আপনারা আমাকে একটু সাহায্য না করলে, আমার ভিডিওগুলো না দেখলে, তাহলে প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমি নামিয়ে নেব করলা ভাজিটা। করলা ভাজিটা আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন করলা ভাজিটা আমি নামিয়ে নেব। করলা ভাজিটা হয়ে গেছে। করলা ভাজিটা রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। এই যে ওটাও দেখাচ্ছি দাঁড়ান। এই যে লাউ আর তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। আল্লাহ হাফেজ।